আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আপনার দুশমন যদি আপনাকে অনেক বেশি কষ্ট দেয়, আপনাকে যদি অনেক বেশি জ্বালাতন করে, আপনার প্রকাশ্য দুশমন হোক, অপ্রকাশ্য দুশমন হোক, জানের দুশমন, মালের দুশমন, সমস্ত দুশমনকে একটি মাত্র আমলের দ্বারা, একবার মাত্র আমলের দ্বারা আপনি আপনার দুশমনকে পরাজিত করবেন একটি মাত্র দোয়ার দ্বারা। আল্লাহু আকবার কাবীরা। দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে বাংলা উচ্চারণ সহ লিখে দেব, আরবিতেও লিখে দেব, বাংলাতেও লিখে দেব। আপনি আপনার দুশমনের দিকে তাকাইয়া এই দোয়াটি যদি একবার পাঠ করতে পারেন, আপনার দুশমনের মধ্যে আল্লাহ তাআলা জ্বালা যন্ত্রণা সৃষ্টি করে দিবে। সে আপনাকে ক্ষতি করতে পারবে না। তার ভিতরে একটা জ্বালা যন্ত্রণা, একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ তাআলা তাকে আপনার কাছে পরাজিত করবেন, তার উপরে আল্লাহ তাআলা আপনাকে বিজয় দান করবেন। আল্লাহু আকবার কাবীরা। দোয়াটি এত বেশি শক্তিশালী এবং পাওয়ারফুল যে দোয়াটি সহিহ বুখারী শরীফের মধ্যে আসছে এবং সহিহ মুসলিম শরীফের মধ্যে আসছে। আল্লাহু আকবার। সহিহ এবং বুখারী, সহিহ মুসলিমের মধ্যে দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিখায়া দিয়েছেন। আপনি যদি আমল করতে পারেন, আপনার জানের দুশমন, মালের দুশমন সারা জীবনের জন্য তারা পরাস্ত হয়ে যাবে, পরাজিত হয়ে যাবে। তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। কারণ যারা মুসলমানদের দুশমন, কোনো একজন নামাজির দুশমন, তারা হইল আল্লাহ তাআলার দুশমন। কারণ কে বলছে? স্বয়ং আল্লাহ তাআলা বলছেন, যারা আমরা আল্লাহ ওয়ালাদের সাথে, আমার বান্দাদের সাথে দুশমনি করে, সে যেন আমার সাথে দুশমনি করলো। আল্লাহু আকবার। এই জন্য এই সমস্ত দুশমনদেরকে পরাজিত করার জন্য নবীজি যেই দোয়াটি শিখাইয়া দিয়েছেন, ওই দোয়াটির মাধ্যমে একবার শুধু আমল করবেন এই নিয়মে। আমি দোয়াটি স্ক্রিনের মধ্যে লিখে দেব, বাংলা উচ্চারণ সহ। একবার মাত্র আমল করবেন, সারা জীবনের জন্য আপনার দুশমন শায়েস্তা হয়ে যাবে। বিভিন্ন রকম আপনাকে ক্ষতি করতে চায়, কুফরি কালামের মাধ্যমে ক্ষতি করতে চায়, ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে ক্ষতি করতে চায়, আপনার টাকা নিয়ে টাকা দিতেছে না, ঘুরাচ্ছে। অনেক এরকম মানুষ আছে যারা ভালো মানুষ, এদের থেকে টাকা ঋণ নেয় খারাপ লোকেরা নিয়ে, তারপরে এদেরকে ঘুরায় দিনের পরে দিন, মাসের পরে মাস। এরাও খারাপ লোক, এদেরকেও পরাস্ত করবেন। চাইলে যদি আপনি যেমন চাইবেন দোয়াটি পড়ার সময় দুশমনকে ঠিক আল্লাহ তাআলা তেমন বানায় দেবেন। এই দোয়াটি এত বেশি পাওয়ারফুল, শক্তিশালী। চলুন আমরা আমলের মধ্যে সরাসরি চলে যাই। তার আগে জানাই দেব, এটা যেন আপনারা না ভুলে যান, এটা একটি কোরআনিক আমলের ক্লাস চলতেছে। এই কোরআন হাদিসের কথাগুলা অন্য মানুষ পর্যন্ত পৌঁছানো আপনার আমার ইমানি দায়িত্ব। আমি চেষ্টা করতেছি, আপনিও চেষ্টা করেন। কিভাবে চেষ্টা করবেন দেখেন, এমন একটা লাইক চিহ্ন আছে, ওই লাইকটা দিয়ে দিলে গরদ বেড়ে অন্যের কাছে পৌঁছাইতে সাহায্য হবে। তারপরে যদি পারেন কমেন্ট করলেন। আর জীবনের একবার যদি আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারেন, সারা জীবনের জন্য আপনি অনলাইন মাদ্রাসার আমাদের একজন কোরআন হাদিসের শিক্ষার্থী হয়ে যাবেন, একজন কোরআন হাদিসের তোলাবা হয়ে যাবেন। আর যারা পারেন বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন। চলুন আমরা আমলের মধ্যে চলে যাই। আল্লাহু আকবার কাবীরা। এই আমলটি আপনি কিভাবে করবেন? যখন দুশমনকে দেখবেন, তখন দুশমন আপনার নজরে আসবে। নজরে আসার সাথে সাথে আপনার মুখ আর উজু থাকুক না থাকুক, যে অবস্থা আছেন, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন, আপনার দুশমনের দিকে তাকায়া থাকতে হবে না। এক নজর দেখে ফেলেছেন বা যথেষ্ট। তারপরে আপনি আমলটি শুরু করে দিবেন। আমলটি কিভাবে করবেন সম্পূর্ণ একটু ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ আমলের ভিডিওটি দেখবেন। ইনশাআল্লাহ তাআলা সারা জীবনের জন্য আপনি জানেনও না এ আপনার দুশমন, আপনার সন্দেহ হচ্ছে, তাদের জন্য এই আমলটি করতে পারবেন। যদি সে সত্যি আপনার দুশমন হয় তাহলে তার ক্ষতি হবে, আর যদি সে দুশমন না হয় তাহলে তার ক্ষতি হবে না। আর যদি আপনি চান যে দুশমনকে আপনার বন্ধু বানায় রাখবেন, তাকে হেদায়েতের পথে আনতে, নবীজির শেখানো দোয়া মানুষকে ধ্বংস করার জন্য নয়,
মানুষকে হেদায়েতের পথে আনার জন্য। যারা হেদায়েতের পথে আসবে না তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। কারণ যারা মুসলমানদের একজন মুমিন বান্দার দুশমন, তারা ইসলামের দুশমন, তারা মানব সভ্যতার দুশমন। এই জন্য এই আমলটি খুবই পাওয়ারফুল, শক্তিশালী একটি আমল। কখন কিভাবে করবেন? যখন দুশমনকে দেখবেন তখনই আমলটি করা শুরু করবেন। দুশমনকে দেখার পরে ইস্তেগফার পড়বেন। ইস্তেগফারটি এখন আমার সাথে বলুন। একটা হলো সহজ, যেটা নিয়ম ওটা জানাই দেব, এবং যদি যারা কঠিন নিয়মটা বড় যদি মনে হয় তাদের জন্য সহজ করেও বলে দেব ইনশাআল্লাহ তাআলা। একটা হলো কেতাবে দেওয়ার নিয়ম, ওটাকে সহজ করে সবার জন্য সহজলভ্য করে দেওয়ার দায়িত্ব ইনশাআল্লাহ তাআলা এটা আমি দেব, এবং আপনি করবেন। এই স্ক্রিনের মধ্যে দেখে দেখে পাঠ করবেন, স্ক্রিনশট দিয়ে রাখবেন। যখন দুশমনকে দেখবেন, দেখার পরেই আপনি ইস্তেগফার পড়বেন। অজু থাকুক না থাকুক, ঘরে বাইরে যেখানে আপনি দুশমনকে দেখেন, আপনার নারী হোক, নারীও দুশমন থাকতে পারে। নারীরা মানুষকে আজকে পত্রিকা খুললে দেখা যায় বিভিন্ন রকম অঘটন ঘটিয়ে তারা পালিয়ে যাচ্ছে মানুষ বাসার থেকে, তাদের পরিচয়পত্র জানা যায় না। অতএব দুশমন যে কেউ হইতে পারে, আপনার সন্দেহ হচ্ছে সে আপনার সাথে দুশমনি করতে পারে, তার জন্য আপনি আমলটা করতে পারেন। অর্থাৎ ভবিষ্যৎ সেফটির জন্য, ভবিষ্যৎ নিরাপত্তার জন্য আপনি যে কাউকে উদ্দেশ্য করে আমলটি করতে পারবেন। যে আপনার দুশমন বা যাকে আপনার দুশমন মনে হচ্ছে, বা যে আপনার সাথে দুশমনি করতে পারে, তার দিকে এক নজর দেখার পরে আপনি ইস্তেগফার পাঠ করা শুরু করবেন। এখন আমার সাথে ইস্তেগফারটি পাঠ করবেন জবানে জবানে। আমি পাঠ করে একটু থামবো, আপনাকে বলার সুযোগ দেব, তারপরে আপনি বলবেন। আমার সাথে বলুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করতে যদি বড় মনে হয় ইস্তেগফারটি, তাহলে পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইলাইহি লেখা, হাজের হি, ওয়াকফ করলে শেষের হরফ জজম হয়ে যাবে, সাকিন হয়ে যাবে, উচ্চারণ হবে ইলাইহি, শেষেরটা হা উচ্চারণ হবে ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তারপরে সংক্ষেপে অল্প সময়ের মধ্যে নিয়মটা জানাইয়া দেব। আমাদের অনেক দর্শক শ্রোতা আছে যারা আপনার মতো একবার বলে দিলে বোঝে না, এজন্য তাদের জন্য ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি, এবং আপনি সহজে বোঝেন। আপনার জন্য আবার আর একবার সংক্ষেপে বলে দেব ইনশাআল্লাহ তাআলা। অর্থাৎ বাদ যাবে না, কেউ বাদ যাবে না ইনশাআল্লাহ তাআলা। ইস্তেগফার পড়াতে শেষ, তারপরে নামাজের দুরূদ শরীফটা 3 বার পাঠ করবেন। আমার সাথে বলুন, এখন একবার দুরূদ শরীফ পাঠ করলে 10টা গুনাহ মাফ হয়, 10টা রহমত নাজিল হয়, 10টা বালা মুসিবত, আসমানি বালা মুসিবত, জমিনি বালা মুসিবত, হাওয়াই বালা মুসিবত, আল্লাহ তাআলা আসমানি বালা মুসিবত আসমানে উঠাইয়া, জমিনি বালা মুসিবত জমিনে দাফন করে দিয়ে, হাওয়ার বালাই মুসিবত হাওয়ায় উড়াইয়া, আল্লাহ তাআলা আপনার জান মাল, পরিবার পরিজন, সন্তান সন্ততি, নাতি নাতকুর সকলকে আল্লাহ তাআলা এই দুরূদের ওসিলায় হেফাজত করবেন। জীবনে একাকী পড়ছেন, কবুল হতে পারে নাও হতে পারে, আলেমদের সাথে জবানে পাঠ করেছেন, আপনার খুশনসিব
আমার খোশ নসিব। এখানে আল্লাহর অনেক ওলি আছে, আল্লাহু আকবার, যাদের সাথে পাঠ করছেন তো কবুল হয়ে গেছে। যেই উদ্দেশ্যে পাঠ করেছেন সেটা একটা হরফ হোক, একটা আউযু বিল্লাহ হোক, কোরআনের একটা শব্দ হোক, সেটাই কবুল হয়ে যাবে। বলুন আমার সাথে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একবার দুরূদ শরীফ পাঠ করলাম, আপনি 3 বার পাঠ করবেন। যদি এই দুরূদ শরীফটি বড় মনে হয় সংক্ষেপে পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে এই দোয়াটি পাঠ করবেন। আমার সাথে এখন পাঠ করুন জবানে জবানে, তারপরে আপনার মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এমন ব্যবস্থা করব এবং স্ক্রিনের মধ্যে ইনশাআল্লাহ তাআলা লিখে দেব, আরবি এবং বাংলা দুটোতেই লিখে দেব। যারা আরবি পারেন দেখে আরবিতে পড়বেন, যারা আরবি পারেন না বাংলা উচ্চারণ দেখে পড়বেন, আর আমার সাথে জবানে এখন পড়বেন ইনশাআল্লাহ তাআলা। 2-3 বার পড়লেই দেখবেন আপনার জন্য কত সহজ হয়ে গেছে। এটা তো কোরআন শরীফের একটা পৃষ্ঠার 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 5 ভাগের 1 ভাগও না। এরকম 2-3টা পৃষ্ঠা আমরা মুখস্থ করে এক সন্ধ্যা মাগরিব টু এশার মধ্যে পড়ে তারপরে সবক দিছি। একটা ভুল গেছে তো দাঁড়া করাই দিছি। তো আমার সাথে বলেন, আল্লাহুম্মা মুনজিলাল কিতাব সারিআল হিসাব ইহজিমিল আহজাব। হাজিমিল নাই, যাকে বলি ইহজিমিল, ইহজিমিল আহজাব। আল্লাহুম্মা জিমহুম ওয়াজালজিলহুম। অনেক কঠিন মনে হয়েছে না? সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আলহামদু সূরার মতো এত বড় না। আলহামদু সূরার 3 ভাগের 1 ভাগ পড়লেই বুঝতে পারবে। বলুন আমার সাথে, নবীজির শেখানো দোয়া সিয়াসতের কিতাবের প্রথম সারির যেই 2খানা কিতাব, অর্থাৎ সহিহ বুখারীর হাদিস নং 4115 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে দোয়াটি বর্ণিত, এবং সহিহ মুসলিম হাদিস নং 1742 নম্বর হাদিস। আল্লাহু আকবার। অর্থাৎ সহিহ 2খানা কিতাবের মধ্যেই এই হাদিসটা, এই দোয়াটা এসেছে। দোয়াটার অর্থটাও আপনি জানাই দেব ইনশাআল্লাহ তাআলা। আমার সাথে বলেন, আল্লাহুম্মা মুনজিলাল কিতাব সারিআল হিসাব ইহজিমিল আহজাব। আল্লাহুম্মা জিমহুম ওয়াজালজিলহুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন অর্থটা একটু জানেন, তারপরে ইনশাআল্লাহ তাআলা আপনি 5 বার পাঠ করবেন আপনার দুশমনের দিকে তাকাইয়া। সময় বেশি লাগবে না, যদি পারেন ইনশাআল্লাহ তাআলা সেই ব্যবস্থা করে দেব। আল্লাহুম্মা মুনজিলাল কিতাব
হে আল্লাহ কিতাব নাজিলকারী মহান আল্লাহ, সারিআল হিসাব, দ্রুত হিসাব গ্রহণকারী মহান আল্লাহ। ইহজিমিল আহজাব, শত্রু বাহিনীকে পরাস্ত করুন, আপনি পরাস্ত করে দিন আমার দুশ্মনকে, আমার শত্রুদেরকে। বাহিনী মানে কি? অধিক সংখ্যক দুশ্মন, একাধিক নয় ভাই। একজন মানুষের ছোট দুশ্মন, বড় দুশ্মন, প্রকাশ্য দুশ্মন, অপ্রকাশ্য দুশ্মন। দুশ্মন নাই এমন কোনো মানুষ নাই। আল্লাহর নবীজির পর্যন্ত দুশ্মন ছিল। আল্লাহ আল্লাহ আল্লাহ। অতএব আল্লাহ কি পড়তেছিলাম আমরা? ইহজিমিল আহজাব, দুশ্মন বাহিনীকে, শত্রু বাহিনীকে আপনি পরাস্ত করুন। যারা আমার দুশ্মন, যারা আমার শত্রু, সে প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক। অর্থটা আপনার বলতে হবে না, অর্থটা জানাই দিতেছি যে আপনি কি পড়তেছেন এটা জানা থাকলে আপনার ভিতরে একটা নূর আসবে। আল্লাহু আকবার কাবীরা। ইহজিমিল আহজাব, আপনি আমার দুশ্মন বাহিনীকে পরাস্ত করুন। আল্লাহুম্মা জিমহুম, আপনি তাদেরকে পরাজিত করুন, তাদেরকে পরাজিত করে দিন, ধ্বংস করে দিন। তারা যারা আমাকে ধ্বংস করতে চায়, আর যদি তাদের কপালে হেদায়েত থাকে তাহলে হেদায়েত দিয়া তাদেরকে আমার জন্য ক্ষতির থেকে, তাদের ক্ষতির থেকে আমাকে রক্ষা করুন। হেদায়েত যদি হয়ে যায় আপনার দুশ্মন, তাহলে সে কি হয়ে যাবে? সে আপনার উপকারী হয়ে যাবে। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুলকে হত্যা করতে আসছে, মারতে আসছে, জানে মারতে আসছে। তারে এমন বন্ধু বানাই দিচ্ছে আল্লাহ তাআলা। ওমরকে আল্লাহর রসুলের অনেক উপকারে আসছে না? অনেক উপকারে আসছে। শুধু আল্লাহর রসুলের জন্য নয়, উম্মতের জন্য, ইসলামের জন্য উপকারে আসছে। আল্লাহ চাইলে সব পারে। এই জন্য আপনার দুইটাই নিয়ত থাকবে। আল্লাহ তার কপালে যদি হেদায়েত থাকে হেদায়েত দিয়ে দেন, নতুবা তাকে ধ্বংস করে দেন। আল্লাহুম্মা সারিআল হিসাব, আল্লাহ ইহজুমহুম, ইহজিমিল আহজাব, আল্লাহুম্মা জিমহুম, আল্লাহ তাদেরকে পরাস্ত করুন, পরাজিত করুন। ওয়াজালজিলহুম, তাদের মধ্যে কম্পন সৃষ্টি করে দিন। জালজালা মানে কম্পন সৃষ্টি করে দেওয়া, তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাদের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি করে দিন। তাদের অন্তরের মধ্যে যদি কম্পন সৃষ্টি করে দেয় আল্লাহ তাআলা যদি ইশারা দেয়, কম্পন, এমন কম্পন সৃষ্টি হবে তারা আর দুনিয়া টিকতে পারবে না। নবীজির শেখানো দোয়া আমার সাথে আবার বলুন। আমরা দুইবার বলছি, দুইবার ধরে নেব, তিনবার পাঁচবার পড়ব আমরা। আল্লাহুম্মা মুনজিলাল কিতাব, সারিআল হিসাব, ইহজিমিল আহজাব, আল্লাহুম্মা জিমহুম ওয়াজালজিলহুম। কেউ কঠিন মনে করে দৌড় দিয়েন না। তাহলে এই দোয়াগুলো নবীজি কার জন্য রাখছে ভাই? আপনি নবীজির শাফায়াত নিয়ে জান্নাতে যাইতে চান, এই দোয়াগুলো নবীজি কার জন্য রেখে গেছে? এই খালি টুপিদারিওয়ালা কে আমরা কি নবীর সাথে কি কন্ট্যাক্ট করছি? মানুষ এমন কথা বলে কিছু কিছু, হুজুর এগুলো আপনারা পড়েন, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এমন কথাও বলে। এতে কবিরা গুনাহ হবে। সমস্ত উম্মত যারা, আপনি মরবেন না, নবীর এই দোয়াটি শিখবেন না, এটা শুধু কি আপনার জন্য? সবার জন্য। আপনি আর একজনকে বাঁচাবেন, আর একজনের জন্য করে দিবেন। এই অন্তর, এই ব্যথা আপনার জন্য থাকবে। একজন মানুষকে দুশ্মন পরাস্ত করতেছে, আপনি হাত দিয়ে পারেন না, জবান দিয়ে পারেন না, মুখ দিয়ে পারেন না, এই দোয়া করে তার জন্য আপনি দোয়া করুন। বলুন আমার সাথে, আল্লাহুম্মা মুনজিলাল কিতাব, সারিআল হিসাব, ইহজিমিল আহজাব, আল্লাহুম্মা জিমহুম ওয়াজালজিলহুম, আল্লাহুম্মা মুনজিলাল কিতাব,
সারিআল হিসাব ইহজিমিল আহজাব আল্লাহুম্মা ইহজিমহুম ওয়াজালজিলহুম। দেখার পরে দুশ্মনকে দেখার পরে 3 বার অথবা 5 বার আপনি পাঠ করবেন। আবার সংক্ষেপে নিয়মটা আমি জানাই দিই একবার। আপনার ওজু থাকুক না থাকুক, কোথায় বসা আছেন, দুশ্মনকে দেখছেন, আপনার সন্দেহ হয় সে আপনার দুশ্মন বা প্রকাশ্য দুশ্মন, সে আপনার সাথে দুশ্মনী করেছে, আপনার জান নিয়ে মাল নিয়ে কারোর সাথে আপনি বিচার পান নাই, আল্লাহর কাছে বিচার দেন। সাথে সাথে দেখেই চোখটা নামাই নেবেন। একবার দেখছেন যথেষ্ট। আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়লেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা মুনজিলাল কিতাব সারিউল হিসাব। আপনি মোবাইল থেকে বের করে দেখে দেখে পড়তে পারেন, অথবা পকেট থেকে কাগজটা বের করে দেখে দেখে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, দেখে দেখেও পড়তে পারবেন। আল্লাহুম্মা মুনজিলাল কিতাব সারিউল হিসাব ইহজিমিল আহজাব আল্লাহুম্মা জিমহুম ওয়াজালজিলহুম। 3 বার অথবা 5 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ তাআলা আপনার একদিন আমল করবেন, দেখবেন দুশ্মন কিভাবে পরাস্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে, আপনার আমার জানের দুশ্মন, মালের দুশ্মন, যারা অন্তরের মধ্যে কষ্ট দেয় বিভিন্ন রকম, সে আপনার কাছের হইতে পারে, দূরের হইতে পারে, প্রকাশ্য হইতে পারে, অপ্রকাশ্য হইতে পারে, আল্লাহ আমাদের সকলকে আপনি দুশ্মনের হাত থেকে এই নবীজির শেখানো পাওয়ারফুল শক্তিশালী দোয়ার উসিলায় আমাদের সকলকে আপনি হেফাজত করুন। আমাদের জান মাল পরিবার পরিজন সন্তান সন্ততি সকলকে আপনি, নাতি নাতকুর সকলকে আপনি হেফাজত করুন। সকলে বলি আমিন। এখন মোনাজাত করব, মোনাজাতের মধ্যে আমিন বলে শরীক থাকবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين. الله আল্লাহ আপনার নবীজির শেখানো দোয়া, বুখারী মুসলিম শরীফের দোয়া, আপনার বান্দাবান্দিরা, অনেক বান্দাবান্দি এমন রয়েছে দুশ্মনেরা তাদেরকে অনেক জ্বালাতন করতেছে, বিরক্ত করতেছে। আল্লাহ দুশ্মনরা তাদেরকে শেষ করে দিতে চায়। কারো কাছে দুনিয়ায় বিচার পায় না, আপনার ছাড়া কেউ নাই। আপনার কাছে আল্লাহ আমলের মাধ্যমে বিচার দিলাম, আমাদের দর্শক শ্রোতাদের পক্ষ হইয়া বিচার দিলাম, আমাদের কোরআনের শিক্ষার্থীদের পক্ষ হইয়া বিচার দিলাম, আমাদের সকল দর্শক শ্রোতাদের পক্ষ হইয়া আপনার কাছে আমলের মাধ্যমে বিচার দিলাম। আল্লাহ ওই দুশ্মনকে যদি তাদের কপালে হেদায়েত থাকে হেদায়েত দিয়ে দেন, নতুবা তাদেরকে ধ্বংস করে দেন, পরাস্ত করে দেন, পরাজিত করে দেন। আল্লাহ নবীজির শেখানো দোয়া কখনো বিফলে যায় না, নবীজির শেখানো দোয়া কখনো মিথ্যা হয় না। আল্লাহ আমাদের সকলকে ইয়াকিন বিশ্বাস নিয়ে আমলটি করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ সকলকে আল্লাহ ভক্তি শ্রদ্ধার সাথে আমলটি করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ সকলকে সঠিকভাবে বিশুদ্ধভাবে আমলটি করার তৌফিক দিয়ে দেন। ও রব্বে কারিম, যারা দোয়া চাইছে, যে যে উদ্দেশ্য নিয়ে আপনি দেখেছেন, আল্লাহ সকলের আশা মনের তামান্নাগুলা পূরণ করে দেন। যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে তার সেই আশা সেই তামান্নাগুলা পূরণ করে দেন। কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত, আল্লাহ কেউ অসুস্থ হয়ে ঘরে পড়ে রয়েছে, কাউকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কালো জাদু কুফরি কালাম করা হয়েছে। আল্লাহ কুফরি কালাম থেকে এই আমলের মাধ্যমে সকলকে আপনি হেফাজত করেন,
সকলকে আপনি সুস্থতা, পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দেন। আল্লাহ, অসুস্থতা আপনার নিয়ামত, সুস্থতা আপনার নিয়ামত। আল্লাহ, আমাদের সকলকে সুস্থতার নিয়ামত দিয়া অসুস্থতার নিয়ামত দূর করে দেন। আল্লাহ, আমাদের নেক হায়াত বাড়াইয়া দেন। আমাদের জানমাল, পরিবার পরিজন সকলকে আল্লাহ আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করেন। আসমানি বালা আসমানে উঠাইয়া, জমিনি বালা জমিনে দাফন করে দিয়ে, হাওয়ার বালা হাওয়ায় উড়াইয়া আমাদের সকলের জান মাল, পরিবার পরিজন সকলকে আপনি হেফাজত নসিব করে দেন। আল্লাহ, ওই সোনার মক্কা মদিনা না দেখাইয়া আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ, আপনার যে বান্দাবান্দির হাত দুইখানা পছন্দ, কেউ হাত উঠাইতে পারে নাই, জবানে আমিন বলতেছে, আল্লাহ যার জবানের আমিন বলাটা পছন্দ, যার 2 ফোঁটা চোখের পানি পছন্দ, সেই জবানের আমিনের ওসিলায়, সেই 2 ফোঁটা চোখের পানির ওসিলায় আমাদের বলা না বলা, দোয়া না বলা, কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যাদের চোখের মধ্যে পানি আসছে, চোখের পানিটা এভাবে গালের মধ্যে মুছে দেন, এর দ্বারা অনেক ফায়দা আছে। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের আমলের সাথে যুক্ত ছিলেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ সকলের মনের আশা, মনের তামান্নাগুলো পূরণ করে দেন। সকলের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো আপনি দূর করে দেন। সকলের সমস্ত জরুরত, সমস্ত হাজতগুলো পূরণ করে দেন। সকলে আমিন জবানে বলি, আর যারা লিখতে পারে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। আল্লাহ, যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে লাইক দিয়েছেন এবং এতক্ষণ পর্যন্ত আমাদের আমলের সাথে যুক্ত ছিলেন, তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানায় দেন, যাতে ওই সোনার মক্কা মদিনা বারবার ফ্যামিলি সহ সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে, সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।